আচ্ছা, আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেকেই এই জিনিসটা বিশ্বাস করতে অস্বীকার করতে চায়, অনেকেই যুক্তি দেখায়, আমি যদি কামাই না করি, আমি যদি দোকান না করি, আমি যদি ব্যবসা না করি, আমি যদি চাকুরি না করি, আমি যদি জমিনে ফসল আবাদ না করি, তাহলে আল্লাহ আমারে কেমনে খাওয়াবে? আরে মিয়া, এইগুলো হচ্ছে তোমার ওসিলা, কিন্তু মূলত রিজিক দাতা হচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ হলো এমন মানুষ যে কোনোদিন একটা কাজ করে না, তাকেও আল্লাহ খাওয়ায়। এমনও জিনিস, কাজ কি জিনিস বুঝেই না, নির্বোধ, তাকেও আল্লাহ খাওয়ায়। আপনাদের গ্রামে পাগল নাই একটাও? ওই পাগলটারে খাওয়ায় কে? সে কয়দিন কাজ করেছে? একদিনও কাজ করে নাই। আবার খেয়াল করেন, আমাদের বাংলাদেশে রোহিঙ্গারা এসেছে, আসে নাই? প্রায় 2 লক্ষ তখন ছিল, এখন বর্তমানে 12 লক্ষ রোহিঙ্গা। 12 লক্ষ রোহিঙ্গা তারা যখন বাংলাদেশে আসলো, আসার পর তাদের কোনো প্রকার কর্মসংস্থান ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না, টাকা পয়সা ছিল না। কিন্তু আমরা পত্র পত্রিকায় দেখেছি একটা রোহিঙ্গাও না খেয়ে থাকে নাই, বরঞ্চ বেশি খাওয়ার কারণে তাদের পেট খারাপ হয়েছে। এই খাবারের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে খাওয়ান কে? আল্লাহ। ছোট্ট একটা বাচ্চা, একদম ছোট্ট মায়ের পেটের ভিতরে যখন থাকে, ওই বাচ্চাটারে খাওয়ায় কে? দুনিয়ার কোনো কবিরাজ, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো বিজ্ঞানী, তাদের কোনো ক্ষমতা আছে মায়ের পেটের ভিতরে যেই সন্তানটা আছে ওই সন্তানটারে খাবার পৌঁছায় দিবে? নাই। ওই সন্তানটার খাবারের ব্যবস্থাও আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। আবার এই সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পর যতক্ষণ পর্যন্ত সে কামাই করতে পারে না, ততদিন পর্যন্ত ওই বাচ্চাটারে খাওয়ায় কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাই আল্লাহ হচ্ছেন রিজিক দাতা। আল্লাহ খান না, আল্লাহ খাওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে বিচরণশীল, রিজিক গ্রহণকারী যত সৃষ্টি আছে, আল্লাহ পাক বলেন সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ হচ্ছে উত্তম রিজিকের ব্যবস্থাকারী, আল্লাহ হচ্ছেন উত্তম রিজিকের ব্যবস্থাকারী, আল্লাহ হচ্ছেন উত্তম রিজিকের ব্যবস্থাকারী। তাহলে আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন। 2 নাম্বার, 4 নাম্বার, আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আর তাদের যে দেবতা আছে, ওই দেবতা কাউকে সৃষ্টি করতে পারেন না। আল্লাহকে কেউ সৃষ্টি করেন নাই, এই জন্য আল্লাহ সমাদ। কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ হলেন খালেক, সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন না? কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক একটা মানুষকে আমি সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বর্ণনা করতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারা, হে মানুষেরা, কোন জিনিস তোমারে ধোকার মধ্যে ফেলাইল? তোমার সেই দয়াময় রবের থেকে। কারিম শব্দ ব্যবহার করে আল্লাহ পাক বুঝাইলেন দয়াময় রবের থেকে। কোন জিনিস তোমারে ধোকার মধ্যে ফেলাইলো? সেই দয়াময় রবের থেকে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমারে সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করেছেন। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এমন সূরত দিয়েছেন মা শাআ রাক্কাবাক, যেই সূরত, যেই আকৃতি আল্লাহ নিজে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন।
একজন মানুষ খাটো, ওই জন্য সে মনে করে আমি খাটো, আমারে মনে হয় দেখতে ভালো লাগে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমারে সৃষ্টি করেছি খাটো করে, আমার কাছে তুমি চমৎকার। আর একজন মনে করে আমি লম্বা, আমারে মনে হয় দেখতে ভালো লাগে না। আল্লাহ পাক বলেন আমি তোমারে সৃষ্টি করেছি লম্বা করে, আমার কাছে তুমি মাশাআল্লাহ অনেক সুন্দর, চমৎকার তুমি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার আমার যে আকৃতি আছে, কেউ খাটো, কেউ লম্বা, কেউ বেটে, যে যেমনই হই না কেন, কেউ কালো, কেউ ফর্সা, আল্লাহ পাক বলেন তোমার যে আমি কালো বানাইছি, কালোটাই আমার কাছে চমৎকার। তোমার যে ফর্সা বানাইছি, ফর্সাটাই আমার কাছে চমৎকার। আল্লাহ যারে যেমনে বানাইছে, আল্লাহ নিজের মন মতো তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আর আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই। এই জন্য হচ্ছেন আল্লাহ সবাব অমুকাফিক্কি, কারো মুকাফিক্কি নন তিনি। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একাই সারা পৃথিবীর সকল কিছুর আঞ্জাম দিতে পারে। আল্লাহ পাক একাই সব কিছু করতে পারেন। আর তাদের ৩৩ কোটি দেবতা মিলেও তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে না। কিন্তু আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ যিনি একাই সব সেক্টরে কাজ করতে পারেন, সব সেক্টরে মানুষকে বিপদ থেকে রক্ষা করতে পারেন। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। অনেক সময় আল্লাহর সৃষ্টি নিয়ে মানুষ বিভিন্ন সময় প্রশ্ন তুলেছিল যে আল্লাহ আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন, কিন্তু তার কিছু কিছু সৃষ্টির মধ্যে ভুল আছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আল্লাহর কোন সৃষ্টির মধ্যে ভুল আছে? আল্লাহ যেখানে যে জিনিসটা যেমন প্রয়োজন সেইভাবেই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسعا وهو حسير। আল্লাহ পাক বলেন আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই। তোমরা দেখো আমার এক একটা সৃষ্টি সম্পর্কে গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আমার সৃষ্টিগুলোকে নিয়ে তোমরা গবেষণা করো। খবরদার আমি আল্লাহকে নিয়ে তোমরা গবেষণা করতে যাইও না। আপনি আল্লাহকে নিয়ে যখন গবেষণা করতে যাবেন, আপনার মাথার ব্রেন ফেল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনি উত্তর খুঁজে পাবেন না, আপনি নাস্তিক হয়ে যাবেন। এই জন্য আল্লাহ বললেন আমাকে নিয়ে চিন্তা করার দরকার নাই, তুমি আমার সৃষ্টিগুলো নিয়ে গবেষণা করো, অনেক কিছুই জানতে পারবে। একজন গবেষক নিউটন, সে গবেষণা করতেছে আল্লাহর সৃষ্টি নিয়ে। গবেষণা করতে করতে একদিন সে গিয়ে বসলো এক বট গাছের নিচে। বট গাছের দিকে তাকায় দেখে ছোট্ট ছোট্ট ফল, এত মোটা গাছ, এই গাছের মধ্যে এত ছোট ছোট ফল। পাশেই দেখে তরমুজ ক্ষেত, সে তরমুজ ক্ষেতে লতা পাতা, তার ভিতরে বিশাল বিশাল তরমুজ। এবার সে আল্লাহর সৃষ্টির একটা ভুল ধরে ফেললো। নিউটন আবার বলে গড, তুমি না বলছো তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কিন্তু আমি তো দেখতেছি তোমার সৃষ্টির মধ্যে কত বড় বড় ত্রুটি। এত মোটা বট গাছ, সেখানে ছোট্ট ছোট্ট ফল তুমি দিছো, আর লতা পাতা গাছের ভিতরে বিশাল বিশাল তরমুজ দিছো। এই তরমুজটা যদি বট গাছে দিতা, আর বট গাছের ফলটা যদি তরমুজ গাছে দিতা, তাইলে তোমার সৃষ্টি নির্ভুল হতো। কিন্তু আমার চোখে, আমার দৃষ্টিতে তোমার সৃষ্টির ভিতরে ভুল আছে, ত্রুটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, এ যেহেতু আমার সৃষ্টির ভিতরে ত্রুটি ধরেছে, তাহলে এর ভুলটা ভেঙে দেওয়া দরকার। সে শুয়ে রেস্ট নিতেছে আর চিন্তা করতেছে, সৃষ্টি নিয়ে গবেষণা করতেছে। ঠিক ওই মুহূর্তে তার নাক বরাবর একটা বট গাছের যে ফল আছে ওইটা পড়ছে। এবার সে লাফ দিয়ে উঠে বলে, গড, তুমি যেটা করেছো ওটাই সঠিক, কারণ এই তরমুজের মতো একটা এত বড় ফল যদি আমার নাকের উপর পড়তো, আমি বাড়ি পর্যন্ত আজকে পৌঁছতে পারতাম না।
তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, তোমার সৃষ্টি একদম নির্ভুল। বলেন সুবহানাল্লাহ। সে ছিল একজন খ্রিস্টান। এরপর একজন মানুষ লঞ্চ পার হচ্ছে, লঞ্চের ভিতরে খুব ভিড়। সে বা লঞ্চের ভিতরে চিন্তা করে, এত ভিড়ের মধ্যে বসার মতো জায়গা নাই, দাঁড়ানোর মতো জায়গা নাই। আল্লাহ যদি পুরা শরীরের ভিতরে কলকবজা দিয়ে দিত, নাট বল্টু দিয়ে দিত, হাত পা গুলো খুলে খুলে আলাদা করে ব্যাগের ভিতরে রেখে দিতাম, আর এক কর্নারে কোন রকম যে থাকতাম, অল্প জায়গা হলে হয়ে যেত। কিন্তু আল্লাহ কিভাবে মানুষকে বানাইছে, কেন আল্লাহ এরকম করে বানাইলো, বিভিন্ন চিন্তা সে করতেছে। চিন্তা করতে করতে হঠাৎ করে সে তাকায় দেখে তার হাতের মধ্যে যে সাইড ব্যাগটা ছিল, হঠাৎ দেখে ব্যাগটা আর তার কাছে নাই, হারায় গেছে। এবার সে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বলে, রব্বুল আলামিন, তুমি আমারে যেমনে সৃষ্টি করেছো এটাই উত্তম, এটাই সুন্দর, তোমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। কারণ হলো আমার ব্যাগ হারায় গেছে, আমি যদি আমার হাত খুলে ব্যাগের ভিতরে রাখতাম, পা খুলে ব্যাগের ভিতরে রাখতাম, ব্যাগটা যেভাবে হারায় গেছে আমার হাত পা আজকে হারায় যেত, আমি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারতাম না। তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে? নাই। আল্লাহ হচ্ছেন এজন্যই সমান। এবার আসুন, দেবতা তারা এক এক সেক্টরে এক একজন কাজ করে। গঙ্গা দেবী নদীতে কাজ করে, লক্ষ্মী দেবী বাড়িতে বরকত নিয়ে আসে, এক একজন এক এক জায়গায় কাজ করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একাই সব জায়গায় কাজ করে। নাস্তিকরা প্রশ্ন করে এটা কেমনে সম্ভব? আল্লাহ হলে একা, আর সে একাই সব সেক্টরে কাজ করতে পারে, একজন মানুষ কি আর সব কাজ করতে পারে? তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য একটা উদাহরণই যথেষ্ট। আপনারা এটা মাথায় রাখবেন। উদাহরণটা হলো এই মনে করেন বিদ্যুৎ, ইলেকট্রিসিটি। এই বিদ্যুৎ একটা শক্তি, বিদ্যুৎ একটা শক্তি। এই শক্তিটা আপনি যখন একটা লাইটের মধ্যে লাগাবেন, বাল্বের ভিতরে লাগাবেন, তখন কি দিবে? আলো দিবে। এই শক্তিটা যখন আপনি ফ্যানের মধ্যে লাগাবেন, তখন কি দিবে? বাতাস দিবে। এই শক্তিটা যখন আপনি ফ্রিজে লাগাবেন, তখন কি দিবে? ঠান্ডা দিবে। এসিতে যখন লাগাবেন তখন ঠান্ডা দিবে। হিটারে যখন লাগাবেন তখন আগুন হবে, গরম দিবে। জিনিস কিন্তু একটা, দুইটা তার, যখন যে জায়গায় লাগাচ্ছেন সেই জায়গায় সেরকম করে সার্ভিস পাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এই বিদ্যুৎ সৃষ্টি করনেওয়ালাও হচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। যে আল্লাহর সৃষ্টি একটা জিনিস সব জায়গায় কাজ করতে পারে, তাহলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন একা সব জায়গায় কেন কাজ করতে পারবে না? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় কাজ করেন। এরপর আসুন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। পৃথিবীতে একটা শ্রেণী, বিশেষ করে খ্রিস্টান, তারা মনে করে যে আল্লাহ বিয়ে করেছেন এবং আল্লাহ জন্ম দিয়েছেন। নাউজুবিল্লাহ বলে। মরিয়ম আলাইহিস সালামের গর্ভের থেকে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের সঙ্গে চ্যালেঞ্জ করে পৃথিবীর মানুষকে বুঝাইছেন যে আমি বাপ ছাড়াও সন্তান সৃষ্টি করতে পারি, বাপ মা ছাড়াও সন্তান সৃষ্টি করতে পারি। আদম আলাইহিস সালামকে পুরুষ এবং মহিলা ছাড়া, বাপ মাও ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হাওয়া আলাইহিস সালামকে শুধু পুরুষ, আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। আর ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া শুধু মহিলার মাধ্যমে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে দেখাইছে যে আমি পুরুষ মহিলা সহ সৃষ্টি করতে পারি, পুরুষ ছাড়াও সৃষ্টি করতে পারি, মহিলা ছাড়াও সৃষ্টি করতে পারি, পুরুষ মহিলার মাধ্যমেও সৃষ্টি করতে পারি। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা চ্যালেঞ্জ। কিন্তু তারা ভুল বুঝে, তারা মনে করে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী মনে করে, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাব দিলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আমি কাউরে জন্ম দেই নাই, আমিও কারো কাছ থেকে জন্ম নেই নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ হতে পারবে না, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারবে না। আল্লাহ আল্লাহই, আল্লাহ আল্লাহই, আল্লাহর ধারে কাছেও কেউ যেতে পারবে না। 33 কোটি দেবতা কেন, 33 লক্ষ কোটির চাইতে আরো বেশি দেবতাও যদি কেউ বানায়,
কেউ আল্লাহর ধারে কাছে যেতে পারবে না, আল্লাহর সমকক্ষ হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে এই কথাগুলোর উপর বিশ্বাস স্থাপন করে আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।